আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো লাস্টের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাংলাদেশে ডিভোর্স কেন ঘটতেছে এবং এর কি কি কারণ রয়েছে। তো গবেষণার মাধ্যমে অনেকগুলো রিজন আমি খুঁজে পেয়েছি, উদ্ঘাটন করেছি। বাংলাদেশে ডিভোর্সগুলা সাধারণত কি কি কারণে হয়ে থাকে, কি কি কারণে ঘটে থাকে ডিভোর্স। এই রিসার্চটা করতে গিয়ে আমি প্রায় 5টা বছর ব্যয় করেছি। এই ক্ষেত্রে আমি দেশে গিয়েছি, যারা ডিভোর্স দিয়েছে, নারী পুরুষ যাদের ডিভোর্স হয়েছে, এরকম 50 জনের কাছ থেকে আমি সার্ভে এনেছি। নারীদের কাছে সার্ভে করেছি যারা ডিভোর্স দিয়েছে, তো পুরুষদের কাছেও সার্ভে করেছি যারা ডিভোর্স দিয়েছে, টোটাল 50 জন। এছাড়া বাংলাদেশের টপ ইসলামিক স্কলার্স, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যারিজ অ্যান্ড ডিভোর্স এই বিষয়ে পাঠদান করান এবং সাথে সাথে গবেষণা আছে, বিবাহ তালাকের উপরে গবেষণা করছেন, এরকম 5 জন স্কলারের কাছ থেকে আমি ইন্টারভিউ এনেছি। এর ভিতরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে 2 জন ল ফ্যাকাল্টির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের আছে 1 জন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির আছে 1 জন, তারপরে বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের আছে 1 জন। এই 5 জনের কাছ থেকে আপনার ডিভোর্স রিলেটেড ইন্টারভিউ এনেছি ওনাদের কাছ থেকে। এর সাথে আরও ইন্টারভিউ এনেছি বাংলাদেশের সুপ্রিম কোর্টের 7-8 জন অ্যাডভোকেটের কাছ থেকে, যারা ডিভোর্স রিলেটেড কেসগুলা ডিল করে থাকে কোর্টে। ওনাদের কাছে যে প্রশ্নগুলো ছিল ওগুলো একটু আলাদা ছিল, আমাদের কাছে স্কলারদের কাছে যেই প্রশ্ন ছিল ওগুলো থেকে কিছুটা একটু আলাদা ছিল অ্যাডভোকেটের কাছে। তো ওনাদের কাছ থেকেও ইন্টারভিউ এনেছি। সব মিলিয়ে আমার রিসার্চটা আলহামদুলিল্লাহ একটা লাস্ট পজিশনে এসে দাঁড়িয়েছে। তো বাংলাদেশে কী কী কারণে ডিভোর্স হয়ে থাকে, তালাক হয়ে থাকে, তার অনেকগুলো কারণ আমি খুঁজে পেয়েছি। তার ভিতরে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণগুলো আমি এখানে আলোচনায় এনেছি আমার রিসার্চের মধ্যে। তো এই কারণগুলোকে আমি সাধারণত 3 ভাগে ভাগ করেছি, যেমন কজেস অফ ডিভোর্স রিলেটেড টু হাজব্যান্ড, causes of divorce related to wife, and causes of divorce because of third person। 3 ভাগে ভাগ করছি। প্রথম ভাগ হচ্ছে যে স্বামীর কি কি কারণে ডিভোর্স হয়ে থাকে, দ্বিতীয় ভাগ হচ্ছে স্ত্রীর কি কি কারণে ডিভোর্স হয়ে থাকে, তৃতীয় হচ্ছে আপনার থার্ড পারসনের ইনফ্লুয়েন্সে, তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সে কিভাবে ডিভোর্স হয়ে থাকে। এই টোটাল 3 ভাগে ভাগ করেছি যে বাংলাদেশের ডিভোর্সটা কিভাবে হয়ে থাকে, কেন হয়, কারণগুলা কি কি। এই কারণগুলোকে আমি প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করেছি। তো এই 3 ভাগে ভাগ করতে গিয়ে আমি দেখেছি যে আসলে এখানে কারণগুলো যে আপনার এত যে গুরুত্বপূর্ণ কারণ, যেগুলো আসলে আমাদের এগুলা অনেকে জানলেও কিন্তু এগুলা ডিপলি স্টাডি করা হয় না। আমাদের বিশেষ করে ওলামারা যারা ওয়াজ করেন, সম্মানিত আলেম,
যে ওনারাও কিন্তু স্পেসিফিক এই কারণগুলা ব্যাখ্যা করেন না, যার ফলে আমাদের সাধারণ মানুষ ওনারা সতর্ক হতে পারেন না। তো ডিভোর্সের ইস্যুগুলা যদি আমাদের ওয়াজ মাহফিলে, মসজিদ মাদ্রাসায় এবং বিশেষ করে টিভি মিডিয়াতে এগুলোতে যদি বেশি করে আলোচনা হয়তো, আমাদের স্কলাররা আলোচনা করতেন, এই সমস্যাগুলো তুলে ধরতেন, যেগুলো আমি এখনও আলোচনা করিনি, আনবো ইনশাল্লাহ, আস্তে আস্তে আলোচনা করব পার্ট বাই পার্ট করে, কি কি কারণে ডিভোর্স হয়ে থাকে। এই কারণগুলো যদি আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারতাম, তাহলে আমাদের জনগোষ্ঠী সবাই এই আলোচনা থেকে উপকৃত হতেন। তারা সতর্ক হতেন যে কিভাবে আমার স্ত্রীর সাথে বিহেভ করতে হবে। আবার স্ত্রী জানতো যে কিভাবে সে তার স্বামীর সাথে বিহেভ করবে। এই এই বিষয়গুলো যদি আলোচনা হতো ব্যাপকভাবে, মিডিয়াতে, মসজিদ মাদ্রাসায়, সব জায়গায় যদি আলোচনা হতো, তাহলে আমাদের জনগণ এখান থেকে উপকৃত হতেন, জ্ঞানের আলোয় আলোকিত হতেন এবং তাদের সংসারগুলো রক্ষা পেত। বর্তমানে যেভাবে যে যে হারে সংসারগুলো ভাঙতেছে। তো আমি এই পরবর্তী পার্টে ইনশাল্লাহ আলোচনা করব যে কি কি কারণে আমাদের সমাজে ডিভোর্স হয়ে থাকে। এই সালাম আলাইকুম রহমতুল্লাহ।